আমরা আশাবাদী মনে করেন 100%-এর মধ্যে 98%। তার কারণ হলো ভবিষ্যতে যারা এই দেশকে পরিচালনা করবে বিভিন্ন রাজনৈতিক দল তারা প্রত্যেকেই আমাদের এই স্মারকলিপির মধ্যে তারা সুপারিশ করেছে যে অন্তত যাতে আমাদেরকে মানবিক দিক বিবেচনা করে হলেও আগামী 3 বছর 2028 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যাতে সুযোগ দেয় চাকরিতে আবেদনের জন্য। তো আমরা 198% আমরা মানে আশাবাদী ইনশাআল্লাহ। আজকে আমরা রাজপথ থেকে আমাদের ব্যাকডেটের সুপারিশটা নিয়ে আমরা বাড়ি ফিরে যাব এবং পরের টেবিলে বসব। রাজপথ ছাড়া তো কোনো দাবি মানে পূরণ হয় না। যদি রাজপথে আর ওই দাবিটা হইতে হবে জ্বালাময়ী দাবি, আর ওই মানে রাজপথটা দখল করতে হবে জ্বালাময়ী যারা ভুক্তভোগী তাদের মাধ্যমে। কারণ আমরা দেখছি আমরা শান্তিপূর্ণভাবে 44 দিন আমরা প্রেস ক্লাবে অবস্থানের পরে আমরা শান্তপূর্ণভাবে দেশটাকে শান্ত রেখে আমাদের মানে যৌক্তিক দাবিটাকে আমরা পূরণ করে আমরা পরের টেবিলে, কিন্তু আমাদেরকে সরকার এই রাষ্ট্রের নীতি নির্ধারকরা এমনভাবে অবহেলিত করেছে। আমরা কিছুদিন পর যখন আমরা সচিবালয়ে যাই আমাদেরকে একটা আশার বাণী দিয়ে আমাদেরকে বলে যে যান আপনাদেরটাও হবে। এভাবে করতে করতে 44 দিন পার করেও আমরা দাবিটা পূরণ করতে পারি না। তো আমরা এটাই মনে করতেছি যে কোনো দাবি বাস্তবায়ন করতে গেলে রাজপথের কোনো বিকল্প নাই, সমাবেশের কোনো বিকল্প নাই। আমাদের এটাই হচ্ছে মানে আমরা নিঃস্ব হয়ে এখন রাজপথটাকে আমরা আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। আসলে আমরা যে আন্দোলনটা করতেছি এটা তো আপনারা জানেন যে 42 দিন ধরে আমরা প্রেস ক্লাবে অবস্থান করছিলাম। পরবর্তীতে পুলিশ একরকম জোর করে তুলে দিয়েছে, মানে এটা তো বেআইনি, সংবিধানেও এটা হচ্ছে কোনোভাবে সিদ্ধ হয় না। কারণ সংবিধানে 37 নম্বর অনুচ্ছেদ বলতেছে যে কোনো মানুষের সভা সমাবেশ করার অধিকার আছে, সেই অধিকারটাও আমাদের কাছে কেড়ে নিয়েছে। সেই প্রেক্ষাপটে আমরা আবার আমাদেরকে নিজেদেরকে সংগঠিত করে আমরা আজকে আবার এখানে সমবেত হয়েছি। এখন আমাদের একটাই লক্ষ্য যে আজকে যে কোনো মূল্যে আমাদের যে চাওয়াটা সেই চাওয়াটা যাদের দ্বারা পূরণ হবে, অর্থাৎ যে নীতি নির্ধারক আছে তাদের কাছে আমরা এটা পৌঁছে দিতে চাই। কারণ হচ্ছে কি একটা মেজর কারণ হইতেছে যে আমরা হচ্ছে যখন এই যে মাঝখানে যে সময়টা পাইছি এই সময়টাতে আমরা হচ্ছে বাংলাদেশের যতগুলো পলিটিক্যাল দল আছে, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার সহ অন্যান্য যেগুলো আছে আপনার এবি পার্টি সহ গণ অধিকার পরিষদ, এনসিপি সহ যতগুলো পলিটিক্যাল দল আছে তাদের কাছ থেকেও আমাদের দাবির পক্ষে সুপারিশ নিয়ে আসছি। এখন সরকারের বাধাটা কোথায় সেটা আমরা জানি না। এই প্রেক্ষাপটে আমরা আশা করব যে সরকার অতি দ্রুত, অর্থাৎ আমরা কোনো আপনি পরবর্তী পদক্ষেপে যাবার আগেই সরকার আমাদের দাবিটা বাস্তবায়ন করবে। কিন্তু যদি তারপরে সরকার আজকে আমাদের দাবিটাকে বাস্তবায়ন করতে এভাবে টালবাহানা করে, এখন এই প্রেক্ষাপটে আপনাকে কী করতে হবে? তাহলে পরে বাংলাদেশে আন্দোলনের ভাষা হচ্ছে যে প্রথমে আমরা ভদ্র ভাষায় আন্দোলন করার চেষ্টা করি যদি শিক্ষিত মানুষ, এখন যদি ভদ্র ভাষায় দাবিটা বাস্তবায়ন না করতে পারি তাহলে আমাদেরকে অভদ্র হইতে হবে। এখন যদি আমাদেরকে সরকার চায় যে আমরা শিক্ষিত হয়ে অভদ্র হই তাহলে আমরা অবশ্যই শিক্ষিত হয়ে অভদ্র হইতে একটুকু দ্বিধাবোধ করবো না, কারণ আমাদের এখন দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের কোনো উপায় নাই, আমাদেরকে নিরুপায় করে ফেলা হয়েছে। আচ্ছা, আমাদের আপনারা জানেন যে সরকার 32 দিয়ে একটা প্রজ্ঞাপন করেছে হচ্ছে আপনার হচ্ছে 18 নভেম্বর 2024-এ। তো এই 35-এর যে আন্দোলনটা ছিল এটা মূলত করোনাকালীন সময়ে ভুক্তভোগী যারা ছিল এরাই কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু আন্দোলনটা করে আসছিল। কিন্তু যখন 32-এ প্রজ্ঞাপনটা দিল, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল তারা মূলত কিন্তু 32-এর সুবিধা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত। তো তারা সরকারের কাছে একটা আকুল আবেদন জানাচ্ছে যে আমরা অন্ততপক্ষে যে আমাদের করোনাকালীন সময় যে 3টা বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেছে এই 3টা বছর যেন বয়সের ছাড় যেটা আমরা ব্যাকডেট বলে থাকি এই ব্যাকডেটের মাধ্যমে যেন আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। এরই জন্য আমরা গত 42 দিন যাবৎ প্রেস ক্লাবে অবস্থান করেছি এবং আমরা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে সেখানে অবস্থান করেছি। কিন্তু পুলিশ নানাভাবে আমাদেরকে হয়রানি করেছে এবং শেষ পর্যন্ত 42টা দিন অবস্থান করার পর পুলিশ সেখানে আমাদেরকে এক প্রকারের নির্যাতন করে উঠিয়ে দিয়েছে। এখন আপনি যদি বলেন যে এটা দ্বিতীয় স্বাধীনতা, আমি এই দেশের তো কোনো স্বাধীনতা খুঁজে পাই না। যেই স্বাধীনতার যে বাক স্বাধীনতার জন্য আমরা ফ্যাসিস্টকে তাড়াইলাম, তাহলে আমি যদি আমার দাবি দেওয়া, আমি যদি আমার চাওয়া পাওয়াগুলোকে একটা প্রেস ক্লাবের মতো জায়গায় যদি আমি বলতে না পারি তাহলে আপনি কোন স্বাধীনতা বা কোন অভ্যুত্থানের কথা বলবেন? তো এই মুহূর্তে আমাদের পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে, আমাদের আর কোনো উপায় নাই। আমরা মানে অগণিত দেখছি যে এই সরকারের কাছে যতগুলা দাবি দেওয়া উত্থাপিত হচ্ছে প্রত্যেকটা দাবি দেওয়াই কিন্তু বাস্তবায়ন হচ্ছে, সম্পূর্ণ না হলেও আমরা বলবো যে আংশিক কিন্তু দাবি দেওয়াটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে। তাহলে এই যে আমরা একটা শিক্ষিত জনগোষ্ঠী, একটা দেশের সর্বোচ্চ শিক্ষিত জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে সরকার কোন উন্নয়ন কোন সংস্কারের কথা বলে আমার মাথায় আসে না। তো যেহেতু আমরা একটা শিক্ষিত জনগোষ্ঠী, এতদিন যাবৎ আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি, সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি, কিন্তু সরকারের উপর মহলের কোনো ব্যক্তি এতটুকু ন্যূনতম মানবিক বোধ নেই যে আমাদের সাথে এসে কথা বলবে। তো আজকে আমরা
একদম নিরুপায় হয়ে আমরা শাহবাগে জড়ো হয়েছি, বিভিন্ন জেলা থেকে আমাদের ভাই বোনেরা আসছে। আমরা আজকে এর একটা সুষ্ঠু সমাধান নিয়ে যেতে চাই। যদি আমরা সুষ্ঠু সমাধান না পাই তাহলে যে কোনো প্রকার অপ্রীতিকর একটা যদি কোনো পরিবেশ সৃষ্টি হয় আমাদের সাথে, তাহলে এই সম্পূর্ণ দায়ভার আমি বলবো সরকারকে নিতে হবে। এজন্য সরকারের কাছে আমি আহ্বান জানাবো অতি দ্রুত আমাদের দাবিটা বাস্তবায়ন করার জন্য।